আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন চ্যাপ্টার 2-এর আরেকটি অঙ্ক করাবো। আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হয়। এই অঙ্কগুলো করার আগে কিছু নিয়ম আমি শিখিয়ে দিয়েছি, একটা চার্ট তোমাদেরকে দিয়েছিলাম। যারা আমার চ্যানেলে এই প্রথম দেখছো তারা অবশ্যই এই চার্টটি দেখে নেবে, তা না হলে কিন্তু এই অধ্যায়ের অঙ্ক কিভাবে করতে হয় তা তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই আমি চলো দেখে নিই আজ আমরা কি নির্ণয় করব। আজ আমি তোমাদেরকে এই অঙ্কটি করাচ্ছি কারণ আগে যে অঙ্কটি করিয়েছিলাম সেই অঙ্ক থেকে একটু ভিন্নতা কি তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তাহলে চলো দেখে নিই প্রশ্নের মধ্যে আমাদের কি বলেছে। আমাদের প্রশ্নের মধ্যে তাজিন কোম্পানির একটি ডাটা দেওয়া রয়েছে। ডাটার মধ্যে দেওয়া রয়েছে ফিনিশড গুডস, এন্ডিং এবং বিগিনিং দুটি দেওয়া রয়েছে। ওয়ার্ক ইন প্রসেস, এন্ডিং এবং বিগিনিং দেওয়া রয়েছে। ডিরেক্ট মেটেরিয়ালস, এন্ডিং এবং বিগিনিং দুটি দেওয়া রয়েছে। কস্ট ইনকার্ড ডিউরিং দ্য পিরিয়ড, মানে কস্টের কিছু তথ্য দেওয়া রয়েছে। বকেয়া, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস মানে কস্ট অফ গুডস এর মান দেওয়া রয়েছে 6,84,000। তারপর টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 5,84,000। ফ্যাক্টরি ওভারহেড 1,67,000। তারপরে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড 1,93,000। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডিরেক্ট ম্যাটেরিয়ালস মানে প্রথম ম্যাটেরিয়ালস, এন্ডিং এবং বিগিনিং দুটি দেওয়া রয়েছে, কিন্তু র ম্যাটেরিয়াল পারচেজের মান কিন্তু দেওয়া নেই। যারা আগের অঙ্কটি দেখেছো তারা অবশ্যই জেনে নিয়েছো যে ওপেনিং র মেটেরিয়ালসের সাথে প্লাস র মেটেরিয়ালস পারচেজকে যোগ করে নিতে হয়, কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে কিন্তু এর মান দেওয়া নেই। এখন আমাদের কিন্তু এই মানটি বের করে নিতে হবে। আরেকটি হলো আমাদের এখানে ডিরেক্ট মেটেরিয়ালস, ডিরেক্ট লেবারের মান দেওয়া নেই। এখন আমাদের ডিরেক্ট লেবারের মান কিন্তু ওয়ার্কিংয়ের মাধ্যমে দেখিয়ে দিতে হবে, বা ওয়ার্কিংয়ের মাধ্যমে আমাদের প্রথমে বের করে নিতে হবে। কারণ আমাদের বলেছি ডিরেক্ট লেবার কস্ট প্রথমেই বের করার কথা, সেহেতু এটির মান যেহেতু আমাদের এখানে প্রশ্নের মধ্যে দেওয়া নেই তাই আমাদের এটি প্রথমেই বের করে নিতে হবে ওয়ার্কিংয়ের মাধ্যমে। তা আমরা কীভাবে বের করব চলো দেখে নিই। প্রথমে আমাদের লিখে নিতে হবে ওয়ার্কিং নাম্বার 1, ক্যালকুলেশন অফ ডিরেক্ট মেটেরিয়ালস পারচেজ, মানে আমাদের র মেটেরিয়াল পারচেজ যে যোগ করব সেটি আমাদের প্রথমে বের করে নিতে হবে। আমাদের র মেটেরিয়ালস ইউজড, প্রশ্নে কিন্তু র মেটেরিয়ালস ইউজ দেওয়া রয়েছে 1,93,000, এটি কিন্তু আমি প্রশ্ন থেকে নিয়েছি। তারপরে প্লাস এন্ডিং র মেটেরিয়াল, এখন কিন্তু উল্টে যাবে, আমরা আগে মাইনাস এন্ডিং করেছিলাম, কিন্তু যখন আমরা ওয়ার্কিং করব তখন কিন্তু নিচ থেকে উপরে উঠতে হবে। যেমন আমি তোমাদের দেখিয়ে দিই, এই যে এখানে আমাদের প্রথমে নিচ থেকে যেতে হবে। র মেটেরিয়াল ইউজড যেহেতু প্রশ্নে দেওয়া রয়েছে 1,93,000 মাইনাস এন্ডিং, আমরা সবসময় মাইনাস করি, যখন আমি ওয়ার্কিং করব তখন কিন্তু এটি প্লাস হয়ে যাবে। আর যেহেতু আমাদের এই মানটি পারচেজ র মেটেরিয়ালস মানটি দেওয়া নেই, এর জন্য আমাদের ওয়ার্কিং করে এটি বের করে নিতে হবে। তাই আমরা যখনই বের করব তখন নিচ থেকে উপরে উঠব, আর ওপেনিং র মেটেরিয়ালস তখন হয়ে যাবে প্লাস অবস্থায় ছিল সেটি মাইনাস হয়ে যাবে। তো চলো দেখে নিই ওয়ার্কিংটি আমরা কিভাবে সমাধান করি। এখন আমাদের র মেটেরিয়াল ইউজডের মান আমরা দিয়ে নিয়েছি সেম, প্লাস এন্ডিং ছিল মাইনাস, আমি আগেই বলেছি মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এন্ডিং কখন হবে প্লাস? যখন আমরা ক্যালকুলেশন করব, কিন্তু যখন আমরা এই চার্টটি করব যে কস্ট শিট করব তখন কিন্তু এটি মাইনাসই থাকবে, এটা কিন্তু তোমাদের মাথায় মনে রাখতে হবে। যখন আমরা কস্ট শিটের চার্টটি করব তখন সেটি মাইনাস অবস্থায় থাকবে, শুধুমাত্র যখন আমাদের কোনো কিছু ক্যালকুলেশন করে ওয়ার্কিং করে বের করতে হবে তখন কিন্তু এটি নিচ থেকে যখন আমরা উপরে উঠবো যেটি মাইনাস থাকবে সেটি প্লাস হয়ে যাবে, প্লাস অংশটি মাইনাস হয়ে যাবে। এটি হলো তোমাদের টিপস এবং ট্রিক্স। তাহলে এখানে প্লাস করে নিলে আমার 2,88,000 আমরা পেয়ে যাই। তারপরে আমাদের ওপেনিং র মেটেরিয়াল দেওয়া ছিল, এটি কিন্তু প্লাস অবস্থায় আমরা জানি, তখন আমাদের এটি মাইনাস হয়ে যাবে। আমি তোমাদের আগে 90,000, তাহলে আমাদের 2,88,000 থেকে 90,000 বিয়োগ করলে 1,98,000। এটি হলো ডিরেক্ট মেটেরিয়াল পারচেজ, এটাকে আমরা বলি র মেটেরিয়াল পারচেজ বা ডিরেক্ট মেটেরিয়াল পারচেজ। আরেকটি আমাদের ডিরেক্ট লেবারের মান, ক্যালকুলেশন অফ ডিরেক্ট লেবার কস্ট, এটি আমরা 2 নম্বর ওয়ার্কিংয়ে করে নেব। এখন আমাদের এটা কিন্তু আমরা করব কখন? যখন আমরা অঙ্ক করে নিই তখন কিন্তু আমরা এই অঙ্কটি করব। প্রথমে আমরা অঙ্কটি করে নিই।
ওয়ার্কিংগুলো কিন্তু আমি এখানে তোমাদের বলে দিই। আমি এটি অঙ্ক করাচ্ছি প্রবলেম সি 39 নাম্বার কমার্স পাবলিকেশন বই থেকে। যাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই কমার্স পাবলিকেশন রয়েছে তাদের সাথে এই অঙ্কটি মিলে যাবে পূর্ববর্তী। আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, এই যে ওয়ার্কিংগুলো কিন্তু তোমরা অঙ্কের লাস্টে করবা। যখন তোমরা এভাবে চার্ট করার পরে আরেকটি পৃষ্ঠার মধ্যে কিন্তু ওয়ার্কিং করে, তাহলে স্যারের জন্য সুবিধা হবে, যাতে ওয়ার্কিং দেখে তোমাদের অঙ্ক করতে কোনো ভুল হবে না। ওয়ার্কিংটা তোমরা লাস্টে মানে একটি পেজ মধ্যখানে রেখে তারপর কিন্তু ওয়ার্কিং পরীক্ষার হলে করতে পারো। তারপর আমরা এভাবে লিখবো যে তাজিম কোম্পানি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। যেহেতু আমরা লাস্টে আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার কথা বলেছে, সেজন্য স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড লিখবো। তার পার্টিকুলার টাকা আমাদের 3টি ঘর করতে হবে। তারপর ওপেনিং র মেটেরিয়ালস 90,000 টাকা, এটা কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছিল। প্লাস পারচেজ র মেটেরিয়ালস একটু আগে যে আমরা বের করে নিলাম 1,98,000 টাকা, তাহলে যোগ করলে 2,88,000 টাকা। মাইনাস এন্ডিং র মেটেরিয়ালস, এটার মান কিন্তু বইয়ে দেওয়া রয়েছিল, আমি আবারও বলছি, শুধু আমি এটি বের করেছি ওয়ার্কিংয়ের মাধ্যমে। তারপর আমি মাইনাস করলে 1,93,000 যে র মেটেরিয়ালস ইউজড, প্লাস ডিরেক্ট লেবার কস্ট। যেহেতু এটির মান আমাদের দেওয়া নেই, সেটি আমরা কিভাবে নির্ণয় করব? এর জন্য আমাদেরকে এটি খালি অবস্থায় ঘর রেখে দিতে হবে। যখন আমরা এই অংশটি করব তখন কিন্তু আমরা এখানে মানটি বসিয়ে নিব। আর যেটি আমরা পেলাম সেটা নাম প্রাইম কস্ট, এটি কিন্তু আমরা পাইনি, আমি এখানে আগেই করে রেখেছি, এর জন্য তোমরা এই দুইটি মান দেখতে পাচ্ছ। কিন্তু যখন আমি ওয়ার্কিং করে নেবে তখন কিন্তু তোমাদের জন্য এটি সহজ হয়ে যাবে। যে এখানে কিন্তু আমি খালি অবস্থায় প্রথমে রেখেছি, এখানে কোনো মান বসাইনি, ওয়ার্কিংয়ের মাধ্যমে আমি প্রথমে তারপরে আমরা যাব ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মান যেহেতু দেওয়া রয়েছে 1,67,000 টাকা, তাহলে ফ্যাক্টরি ওভারহেড টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এটিও কিন্তু বের হবে না। এটিও কিন্তু মান আমার 1,67,000 লিখে তারপরে এভাবে টান দিয়ে এটির অংশটি ফাঁকা রেখে দেব। ফাঁকা রাখবো কারণ এই মানটি তো আমাদের জানাই। প্রাইম কস্ট এখানে দেওয়া রয়েছে। এই অঙ্কটি আমি তোমাদের করাচ্ছি কারণ এটি একটি ভিন্ন অঙ্ক, কারণ এভাবে কিন্তু অঙ্ক দিয়ে দিতে পারে পরীক্ষা হলে, কিন্তু এ ধরনের ঝামেলাযুক্ত অঙ্ক তোমাদের দিয়ে দেয়। তারপরে আমরা লিখব, এটি কিন্তু খালি অবস্থায় থাকবে, আমি মান বসাবো লাস্টে যখন আমি ওয়ার্কিংটা করে নেব। তারপর ওপেনিং ওয়ার্কিং প্রসেস, এটি কিন্তু সব আমি চার্ট অনুসারে ধাপে ধাপে কোনটি আমি বসাবো এটি কিন্তু আমি আগের ভিডিও দেখে দিয়েছি, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। ওপেনিং ওয়ার্কিং প্রসেস প্রশ্নে ছিল 70,000 টাকা, মাইনাস এন্ডিং ওয়ার্কিং প্রসেস 80,000 টাকা। তাহলে এখানে মাইনাস আমাদের ফিগার বের হয়, আমরা ব্র্যাকেট দ্বারা মাইনাস ফিগারটি বুঝিয়ে দেবো। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার মান কিন্তু এখান থেকে আমরা বের করব। এখান থেকে কীভাবে বের করব? এখন আমার চলো প্রশ্নে আমরা ওয়ার্কিংটা করে ফেলি। ওয়ার্কিংয়ে আমি প্রথমেই লিখব ক্যালকুলেশন অফ ডিরেক্ট লেবার কস্ট। যেহেতু ডিরেক্ট লেবার কস্ট আমাদের বের করতে হবে, সেহেতু আমাদের র মেটেরিয়ালস ইউজডের মাধ্যমে, যে আমাদের ফ্যাক্টরি ওভারহেডের মান কিন্তু দেওয়া ছিল, আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে বুঝবো যে টোটাল 5,84,000? আমি প্রথমে লিখে নিব টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 5,84,000 টাকা। এখানে কিন্তু টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 5,84,000 কিন্তু দেওয়া রয়েছে। এই যে এখানে প্রশ্নের মধ্যে কিন্তু টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 5,84,000 টাকা দেওয়া রয়েছে। এই যে এখানে প্রশ্নের মধ্যে তোমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের মান 5,84,000 দেওয়া। শুধু এই মানটি বসিয়ে আমরা এইখানের মান কিন্তু খালি ছিল, এটাও খালি ছিল, এই দুইটি মান কিন্তু শূন্য অবস্থায় ছিল। এখন আমরা ওয়ার্কিংয়ের মাধ্যমে তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের মান প্রশ্নে ছিল 5,84,000। ফ্যাক্টরি ওভারহেড, যেহেতু আমাদের ফ্যাক্টরি ওভারহেড প্লাস অবস্থায় ছিল কস্ট শিটে, এটি মাইনাস অবস্থায় আমরা নিয়ে মাইনাস 1,67,000, এটি কিন্তু প্রশ্নের মধ্যে ছিল। তাহলে 5,84,000 থেকে 1,67,000 বিয়োগ করলে 4,17,000 টাকা। তারপরে মাইনাস র মেটেরিয়ালস ইউজ, আমাদের একটু আগে যে র মেটেরিয়ালস ইউজডের মানটি পেলাম সেটি কিন্তু প্লাস অবস্থায়, তাহলে এটিকে মাইনাস অবস্থায় নিয়ে নিব 1,93,000, তাহলে 2,24,000 টাকা আমাদের ডিরেক্ট লেবার কস্ট বের হয়ে যায়। এখন আমরা সরাসরি প্লাস ডিরেক্ট লেবার কস্টের মান 2,24,000 বসিয়ে নেবে, তখন 1,93,000কে 2,24,000 যোগ করলে আমাদের মান বের হয়
4,17,000 টাকা। এটি হলো প্রাইম কস্ট। এখন আমাদের ফ্যাক্টরি ওভারহেডের মান যেহেতু 1,67,000 প্রশ্নে দেওয়াই রয়েছিল, তাহলে এটিকে আমি যোগ করে নিব। তাহলে 5,84,000 আমাদের কিন্তু মান প্রশ্নে বইয়ের সাথে মিলে যাচ্ছে। এটি কিন্তু দেওয়া নেই, ছিল না, এটি আমরা বের করে নিয়েছি এবং এটিকে এর দ্বারা যোগ করলে কিন্তু আমাদের বইয়ের যে মানটি ছিল 5,84,000 সেম কিন্তু মান বের হয়ে যায়। এভাবে তোমাদের কিন্তু ফিগারটি বের করে নিতে হবে। তাহলে এখন আমাদের এই যে 10,000 ছিল, 5,84,000 10,000 বিয়োগ করলে 5,74,000 টাকা। তারপর আমাদের রয়েছে ওপেনিং ফিনিশ গুড 1,10,000, এটি কিন্তু প্রশ্নে ছিল, মাইনাস এন্ডিং ফিনিশ গুড। এন্ডিং সবসময় মাইনাস হয় কস্ট শিটে, আর যখন আমরা ওয়ার্কিং করবো তখন প্লাস হয়ে যাবে। তাহলে এটিকে 15,000, 1,10,000 থেকে 95 বিয়োগ করে 15,000 টাকা। তাহলে 5,74,000 থেকে 15,000 যোগ করলে 5,89,000। এটি হলো কস্ট অফ গুডস সোল্ড। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। সবসময় কিন্তু ওয়ার্কিংটা তোমাদের মাথায় রাখতে হবে যে এন্ডিং সবসময় ওয়ার্কিংয়ে প্লাস হয়, আর প্লাস যুক্ত সংখ্যাটি এটি মাইনাস হয়ে যাবে যখন আমাদের টোটাল এখানে যে ওপেনিং র ম্যাটেরিয়াল এটি কিন্তু আমরা প্লাস হিসেবে যোগ করি কস্ট শিটে, যখন আমরা ওয়ার্কিং করব তখন কিন্তু এটি মাইনাস হিসেবে করে নেব। আর তোমরা এই অঙ্কটি বোঝার মাধ্যমে এভাবেই কিন্তু তোমাদের অঙ্ক দিয়ে দিবে। আমি যে আগের অঙ্কটি করেছি এটি কিন্তু অনেক সহজ ছিল, কিন্তু আজকে যে অঙ্কটি করেছি এটি কিন্তু অনেক কঠিন। তো আর যারা ওয়ার্কিংটি বুঝে ফেলবে তাদের জন্য এই অঙ্কটি অনেক সহজ হবে। আমাদের শুধু দেওয়া ছিল না প্রশ্নের মধ্যে র ম্যাটেরিয়ালস পারচেজ দেওয়া ছিল না, এটি আমরা বের করেছি কীভাবে বের করে নিতে হয়। তারপরে ডিরেক্ট লেবার কস্ট ছিল না, এটি আমরা কীভাবে বের করেছি আজকে তা আমরা জানতে পারলাম। তাহলে এই দুইটি ওয়ার্কিংয়ের মাধ্যমে তোমার এই অঙ্কটি পূর্ণ সমাধান করা সম্ভব। আর আমি তা তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আর যারা আমার ভিডিও আজকে নতুন আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। আর আমি যখনই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের দিয়ে দেব তখনই তোমার সাথে সাথে তা পেয়ে যাবা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।